সন্তান মাকে হত্যা করলো, এমন নিকৃষ্ট কাজ আমার বাংলাদেশে ঘটে গিয়ে নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। বেসরকারি টেলিভিশনগুলোতে খবর দেখার পর হাত পা কাঁপছে, পুরো বাংলাদেশের সবাই চিন্তায়, বিশেষ করে পিতামাতারা। সন্তান মাকে হত্যা করে ফেলছে, সন্তানের ন্যূনতম অনুশোচনা হচ্ছে না, এবং তাও মেরে ফেলেছে মাত্র ৫০০ টাকা নিজের প্রেমিকার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক। সন্তান কতটা নিকৃষ্ট, বেয়াদব, জানোয়ার আর কুলাঙ্গার হলে এমন করতে পারে? এই পৃথিবী আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা জানোয়ার থেকে নিকৃষ্ট। এমন একটি জানোয়ার থেকে নিকৃষ্ট সন্তান আমরা পেয়ে গিয়েছি, যার কাছে কলিজার টুকরা মা নিরাপদ না, যার কাছে মা ৫০০ টাকার জন্য আর হচ্ছে প্রেমিকার জন্য হত্যার শিকার হয়। সেই সমাজ ব্যবস্থার ভবিষ্যৎ কি হবে? কলিজার টুকরা মা যিনি কত কষ্ট করে লালন পালন করেছে সন্তানকে, কত ভালোবাসা আদরে চাদরে লালন পালন করেছে সন্তানকে, সেই সন্তান আজকে প্রেমিকার জন্য মাকে মেরে ফেলে। আর কোনো অনুশোচনা বোধ পর্যন্ত তার চেহারা, ছবি, প্রক্রিয়ায় এবং হত্যা করার পর ডাকাতের একটা নাটক সাজিয়ে তাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে কি এক নোংরা পরিবেশ তৈরি করেছে। এই বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাসই করতে পারতো না যদি এটা তথ্য র্যাব বের না করতো। কিভাবে সম্ভব যে মাকে সন্তান মেরে ফেলেছে? আজকে সন্তানের প্রতি, পিতামাতার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ ছিল সেটা যদি আমরা ফলো করতাম, এমন নিকৃষ্ট সমাজে আমাদের পরিণত হতো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আরশে আজিমের মালিক বলছেন, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা রবের ইবাদত করো আর তোমার পিতামাতার উপরে সৎ আচরণ করো। আর যদি তোমরা পিতা মাতা উভয়কেই অথবা যে কোনো একজনকে বার্ধক্যজনিত বয়সেও পেয়ে যাও, খবরদার তাদের সাথে বিরক্তিসূচক আচরণ করো না। তারা যেন উফ শব্দটা উচ্চারণ করে এমন কোনো আচরণ করো না, বরং তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। আজকে যদি নম্র ভদ্র এমনভাবে কথা সন্তানরা বলতো, তাহলে সন্তানের কাছে মা হেনস্থা হতো না। মা বাবা সন্তানের কল্যাণ চায়, যার কারণে সন্তানকে নিয়ে পরিকল্পনা করে। আর এই কলিজার টুকরা বেয়াদব, এই বেয়াদব সন্তান সেই মাকে হত্যা করে ফেললো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সাহাবায়ে কেরাম বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ি দিয়া জুমার খুতবার সময় সিঁড়িতে উঠছেন। যখন তিনি প্রথম সিঁড়িতে উঠলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তিনি আবার আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও তিনি আমিন বললেন। এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বারবার আমিন বললেন, এটা রহস্য তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল এসে আমার কাছে বলল, যারা রমজান মাসে রোজা পেল অতঃপর গুনাহ মাফ করাতে পারলো না তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছি জিবরাইল বলছে যে আপনার প্রতি দুরূদ, আপনার নাম যেখানে উচ্চারণ করা হয় অথচ আপনার প্রতি দুরূদ পড়া হয় না, তারা সেই জাতি, তারাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বললেন, ৩ নম্বর সিঁড়িতে যখন উঠেছি জিবরাইল বলল, যারা পিতা মাতাকে পেল অথচ জান্নাত ক্রয় করতে পারলো না তারাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। অর্থাৎ কলিজার টুকরা পিতা মাতাকে পার পর জান্নাত ক্রয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে আমি আমার কলিজার টুকরা মাকে মেরে ফেলছি, হত্যা করে ফেলছি। সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে সমাজ যেন ইয়াবার সমাজ, আজকে সমাজ যেন গাজার সমাজ, আজকে সমাজ যেন প্রেম প্রীতির সমাজ, আজকে সমাজ যেন টাকা জুয়ার সমাজ। আজকে পিতামাতা জুয়া, টাকা না দিলেই পিতাকে মারে, মাকে মারে, এমন অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এমন সন্তান জন্ম দিয়ে পিতামাতা আজকে আতঙ্কিত। আজকে সমাজকে যদি পাল্টে দিতে হয়, সমাজের এই অসভ্য চরিত্রকে যদি পাল্টে দিতে হয়,
কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। এর জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং জীবন পরিক্রিয়ার জন্য আমরা যারা তরুণ যুবকেরা আছি পিতা মাতার খেদমত করি, পিতা মাতাকে ভালোবাসি। খবরদার উপ শব্দটা যেন পিতা মাতা উচ্চারণ না করে। আর যে জানোয়ার কুলাঙ্গার এমন কাজ করছে, এমন কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করে একটি জীবন, একটি চমৎকার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দান করে। আমিন।